বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে কার্টুন করা এসিটি ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি ডায়মন্ড সিরিজের সর্বপ্রথম হচ্ছে আমরা এসির ইনডোর এবং আউটডোর আনবক্সিং করে নিব। আনবক্সিং এর পর এসির ইনডোর এবং আউটডোর যে লুক সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এসির ইনডোর যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ডায়মন্ড সিরিজের ইনভার্টার এসি। এসির ইনডোর কুলিং কয়েল হচ্ছে গোল্ডেন যে ফিন সেটি ব্যবহার করা হয়েছে। আউটডোর ইউনিট কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। এসির ইনডোর স্থাপন যে বেস প্লেট হচ্ছে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিই এবং ইনডোর আউটডোর ভাইব কাশনের যে হোল সেটা হচ্ছে আমরা করে নেই। অতঃপর এসির ইনডোর স্থাপন করা হয়ে গেলে আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিসের সেটিংয়ের জায়গা সেটা আমরা করে নিব। এটা হচ্ছে এসির আউটডোর ইউনিট আর স্থান হচ্ছে এসির আউটডোর জিনিসের হচ্ছে আমরা সেট করবো। আউটডোর স্ট্যান্ড হচ্ছে আমরা সেট করে নিয়েছি এবং সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপের উপরে সুন্দরভাবে হচ্ছে র্যাপিং করে নিয়েছি। ফাইনালি হচ্ছে আউটডোর জিনিস হচ্ছে আমরা সেটিং করে নিই এবং সার্ভিস পাইপ হচ্ছে আউটডোর সাইড হচ্ছে আমরা কানেকশন করে নিই। আর এই পাশে হচ্ছে একটি ক্লাম দিয়ে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সার্ভিস পাইপটাকে হচ্ছে আমরা সাপোর্ট দিয়ে দেই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে হচ্ছে ভ্যাকুয়াম করা সেটা হচ্ছে আমরা করে নিচ্ছি। ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে অতঃপর ইউনিটের যে লিক টেস্ট সেটি আমরা করে নেব। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেল। অতঃপর হচ্ছে ইউনিটে কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে নিই। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিই এবং কাভারগুলো হচ্ছে সুন্দরভাবে আমরা লাগিয়ে নেই এবং ভিতরে গিয়ে হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। আজকে ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ডায়মন্ড সিরিজের এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।